আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যাই হোক, আমি আজকে আসলাম কলিং বিষয়ের আপডেট নিয়ে, যে নতুন করে যে মালয়েশিয়া সরকার কলিং খুলছে বা কর্মী নিয়োগ দিব। সবাই জানতে চেয়েছেন কত হাজার কর্মী নিব বা কত তারিখের ভিতরে ফ্লাইট বা কত দিন লাগবে বা কী কাজে বা টাকার অঙ্ক কত, এই বিষয়ে সবাই জানতে চাইছেন। তবে ইনশাল্লাহ সবই আমি জানাবো। অনুরোধ রইল ধৈর্য সহকারে ভিডিওটা দেখার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন মূল কথায় চলে যায়। সর্বপ্রথম হলো মালয়েশিয়া সরকার যে ঘোষণা দিয়েছে যে খাদে লোকগুলো আনবো, যে কোঠা আপনার 3টা কোঠায় পাম বাগান, গেতা বাগান যেটা লাবার বাগান বলে, আর হলো কৃষিক্ষেত্রে আপনার এই 3টা কাজের মধ্যে কৃষিকাজ মানে আপনার গরু ফার্মও আছে, এরপরে চকের সবজি বাগান মানে চকের কাজ, আর পাম বাগান, এরপরে আপনার লাবার বাগান। যাই হোক, এই 3টা খাদে লোক আনবো, কর্মী আনবো 60,000 কর্মী আনবো। তবে শুধু বাংলাদেশ থেকে না, আর অন্য কান্ট্রি থেকে আনবো। সর্বমোট 16টা সোর্স কান্ট্রি থেকে লোক আনবো, সেই সাথে বাংলাদেশও আছে। তবে আপনারা এখন এই 60,000 লোক 16টা কান্ট্রিতে আপনারা ভাগ করে ফালান, কত হাজার করে লোক ভাগে পেছে, ওই পরিমাণে আপনারা আসতে পারবেন। তবে দেখা গেছে 60,000 লোক আনবো, যদি আপনারা 6 লক্ষ পাসপোর্ট বা 5 লক্ষ পাসপোর্ট অফিসে জমা দেন, দালালের কাছে টাকা দেন, তাহলে তারা আসতে পারবেন না। ঠিক আছে, এটা অসম্ভব জিনিস। এই ব্যাপারে শুধু আপনাদেরকে বলবো, আপনারা যারা আসার জন্য আগ্রহী মালয়েশিয়া, তবে খুব হিসাব কিতাব করে আসবেন। তবে অতিরিক্ত পাসপোর্ট যদি আপনারা জমা দেন এজেন্সির কাছে বা দালালের কাছে, ওই 2000 আপনার 23-এর মতোই 22-এর কলিংয়ের মতোই হবো, আপনি আর আসতে পারবেন না। যেমন 2024-এ মার্চ মাসের 31 তারিখে লাস্ট ফ্লাইটটা ছিল, অনেক লোক আসতে পারেন নাই, 17,000 কর্মী। ঠিক ওইভাবেই হইব। আপনাদের ফ্ল্যাট দিতে পারবো না, কারণ আপনারা তো কোনো বিষয় থাকবো না, ফ্ল্যাট দেবো কীভাবে। যাই হোক, এই বিষয়ে সতর্ক করে দিলাম। আর এরপরে হইলো আপনার টাকার অঙ্কটা এখনও বলে নাই, টাকার বিষয়ে জানতেছেন। তবে কত হাজার করে টাকা খরচ হইব এই বিষয়ে এখনও জানা যায়নি। তবে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি জানাইব, আপনারা অপেক্ষা করেন। এরপরে হইলো আপনার আগের যে কলিং বিষয় ছিল, তখন আসিল 78,500 টাকা। তবে আপনারা অতিরিক্ত টাকা দিয়ে আসছেন, তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, এবার আরও হয়তো কম বেশ হইতে পারে, মানে এগুলা তো কৃষি কাজের বিষয়, এগুলা একটু ডিমান্ড কম, আপনার টাকা কমই লাগে। যাই হোক, তবে আপনারা যদি ওই 5-6 লাখ টাকা দিয়ে জমা দিয়ে যদি আসেন, আইসানে হয়তো কাজ করতে না পারলে পারে অনেক বিপদে পড়বেন। তবে যাই হোক, ভাইবে চিন্তা আসবেন মালয়েশিয়া আসলে পারে ভাই। আর হলো আপনাদের যে আরেক ভাই জানতে চেয়েছে ভাই, মানে কবে থেকে আসা যাইব। আপনার মালয়েশিয়ার সরকার 9 মাস পর্যন্ত সময় নিছে। আপনার এখন 9 মাসের ভিতরে লোকগুনা সব প্রসেসিং করবো আর কি, সব কাজ কমপ্লিট করব। আপনার ভিসা প্রসেসিং, মেডিকেল, যে ধরনের কাম কাজ আছে সব প্রসেসিং করে আইন হালাইব। তবে ওই হিসাবে দেখা যাচ্ছে আপনি 2024-এ আসতে পারবেন না, 2025-এ যাইয়া আপনাদের কার্যকলাপ শুরু হইব। আপনার ভিসার প্রসেসিংয়ের কাজ, মেডিকেলের কাজ সব কিছুই প্রসেসিং শুরু হইব 2025-এ। যে 2024-এ কোনো কাজ হয়তো আপনাদের নাও হইতে পারে, মেডিকেল নাও করাইতে পারে, এটার কোনো শিওর নাই। আর যদি 2024-এর নভেম্বরে বা ডিসেম্বরে হয়তো মেডিকেল চালু করাইতেও পারে, কারণ এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারলাম না, তবে আনুমানিকভাবে বললাম। যাই হোক, আপনাদের যা কোশ্চেন ছিল আশা করি আপনারা সবাই উত্তর পেয়ে গেছেন। এরপরও যদি আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই জায়গায় আমি বলি নাই বলে আপনাদের আনবই বা আপনারা আসতে পারবেন মালয়েশিয়া, এই বিষয়ে আমি 100% বলি নাই। তবে মালয়েশিয়া লোক আনবো,
এটা মালয়েশিয়ার সরকারের ঘোষণা আমি বলছি, তবে কেউ খারাপ মন্তব্য করবেন না বা খারাপ কমেন্টে লিখবেন না। যাই হোক, সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।